আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। আর এই ক্যারামেল পুডিংটা সবাই তৈরি করতে পারেন, তারপরেও আমার মতো করে আজকে আমি তৈরি করে দেখাবো। ইফতারের সময় এই পুডিংটা যদি রাখেন ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগবে। চলেন মূল রেসিপিতে চলে যাই। আর রেসিপি যাওয়ার আগে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। প্রথমে আমি একটা হাঁড়ির ভিতরে 1/4 কাপ চিনি দিয়েছি। এখন 1 টেবিল চামচ পানি দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা যদি বেশি পড়ে যায় কিন্তু খেতে ভালো লাগে না, তিতে তিতে লাগে। তারপরে আমি আমার মতো করে ক্যারামেলের কালারটা আমি তৈরি করে নিচ্ছি। এখন মোল্ডে ঢেলে দিছি। এখন ভালো করে ঘুরিয়ে এটাকে আমি সব সাইডে দিয়ে দেব আর এটাকে ঠান্ডা করতে দিব। পরবর্তীতে আমি চুলাতে 1 লিটার দুধ দিছি। দুধটা ভালোভাবে জাল করে 1 কাপ করে নিব। এটা 1 লিটার দুধ, এখন আমি 1 কাপ করে নিব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি একটা গামলা নিচ্ছি, গামলার ভিতরে একটা ডিমের কুসুম দিচ্ছি আর 2টা ডিম কুসুম সহ দিয়ে দেব। ভেঙে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিছি। আপনাদের ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে একটা এলাচের গুঁড়া করে দিতে পারেন, না হলে গন্ধটা থেকে যাবে ডিমের। তারপরে আমি সামান্য একটু লবণ দিছি। লবণটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশানোর পরে এখানে আমি 1 কাপের একটু কম হবে চিনি গুঁড়ো করে নিচ্ছি, যাতে এর ভিতরে ভালোভাবে মিশে যায়, সময়টা কম লাগে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালোভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ওইখান থেকে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে মোল্ডে সেঁকে নেব। আমি মোল্ডটা তলে রেখেছি আর উপরে ছাঁকনি দিচ্ছি, কোনো দানা দানা ভাবটা গেলে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হবে না। এখন ভালোভাবে আমি এটাকে একটু নিয়ে সেঁকে নিয়ে রেখে দেবো। তারপরের মুহূর্তে আমি চলে যাচ্ছি চুলার কাছে আমি কড়াই দিছি। কড়াইয়ের ভিতরে আমি 2টা টিস্যু দিছি আর একটা কাপড় দিছি। এখন আমি মোল্ডটা দেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ পানি দিছি, যাতে পুডিংটা তৈরি হয়ে যায় আর পুডিংয়ের উপরে ভাপটা না ওঠে। এটা দিয়ে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট তৈরি করে নেব পুডিং। 30 মিনিট পরে ফিরে আসছি। আমার একটু লেট হয়ে গেছে আসতে, এই জন্য পানিটা শুকিয়ে গেছে। আর পুডিংটা কোনো সমস্যা হয় না। দেখেন পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে পুডিং তৈরি হয়ে গেছে, ক্যারামেল পুডিং। আর এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। এখন এটাকে আমি কেটে দেখাবো। কত সুন্দর হয়েছে দেখেন। পিসটা আমি একটা কেটে দেখাচ্ছি। তারপর আমি কিছু বাদাম দিয়ে দিছি ডেকোরেশনের জন্য। এই তো তৈরি হয়ে গেছে ক্যারামেল পুডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ।